নমস্কার, সুপ্রভাত। কথাই সুরে জমজমাট সকালের আজকের এই আনন্দে আসরে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। হ্যাঁ, একদম শীতে ভরপুর আমাদের সকালগুলো, দিনগুলো, সন্ধেগুলো, দুপুরগুলো, রাতগুলো, এবং আমরা সকলে শীতের আমেজ, যারা আমরা শীতকে ভালোবাসি তাদের জন্য একদম ভীষণ আনন্দ মুহূর্ত। তৎসঙ্গে যারা সাজুগুজু করতে ভালোবাসে তাদের জন্য আনন্দ মুহূর্ত, এবং যারা সকাল সকাল যে কাজে বেরোতে হয় যেমন আমরা অনেকে, তাদের জন্য একটু কষ্টকর, তারপরেও আনন্দ মুহূর্ত। যাই হোক, যে কোনো কিছুতে আনন্দ খুঁজে নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ, এবং তৎসঙ্গে আমরা চেষ্টা করি গানের সাথে সাথে এই যে যন্ত্রের সাথে সাথে আমাদের সকালটা যেন খুব সুন্দর কাটে, এবং আগামী সারা সপ্তাহ, মানে গোটা সপ্তাহ জুড়ে যেন আমাদের মনে প্রাণে আনন্দটা লেগে থাকে। এই আয়োজনেই আমরা সকলে সচেষ্ট। আমাদের সাথে শিল্পীরা রয়েছেন, কণ্ঠসঙ্গীতে যিনি রয়েছেন শ্রীমতী ইরা মজুমদার। নমস্কার, অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং ঠান্ডার আমেজে কি বলবো, হ্যাপি ঠান্ডা বলা যাচ্ছে না, হ্যাপি ঠান্ডা বলা যাবে না। হ্যাঁ, এটা বলবে না, বুঝলে তো। এটা না আমি গত পরশুদিন না অলকেশদা এটা বলেছিলাম যে একটু কম হয়েছে। আমাকে মানে ফোনে একজন জিজ্ঞেস করছেন যে আগরতলায় ঠান্ডা কেমন, আমি বললাম একটু কমে গেছে। একটু কমে গেছে বলতে না, পরবর্তী সময় আবার কোথা থেকে জানি পড়ে গেছে বলেছিস, আবার আসছি। আমাদের সাথে রয়েছেন অলকেশদা, শ্রী অলকেশ চক্রবর্তী। নমস্কার দাদা, অনেক অনেক সুপ্রভাত এবং স্বাগত তোমাকেও। এবং অমল দাস, অমলকে অনেকদিন পরে পেয়েছে। অমল, একদম আমরা সকলেই মিলে চেষ্টা করব আমাদের সকালটা, এবং তার সাথে আপনাদের সকলের সকালটা যেন খুব ভালো কাটে এই শীতের আমেজে। চলুন, প্রথম কি গান দিয়ে শুরু? আমি প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। চলো, হোক। চোখে
বনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর। সকলের খুব পরিচিত একটি গান এবং আমরা সকলেই জানি এই গানের কি ব্যাকগ্রাউন্ড। যাই হোক, সাউথের সেই মীনাক্ষী মন্দিরের কথা এবং রবি ঠাকুরের সেখান থেকে অনুপ্রাণিত হওয়ার কথা, তৎসঙ্গে আমাদের যে মনের প্রাণের একটি কথা, হ্যাঁ, যে রবি ঠাকুরের গান যখনই হয় তখনই আমাদের মনের প্রেক্ষাপটে একটি গল্প, একটি কাহিনী বুননে কিন্তু বাঁধতে থাকে, তাই না? নিজেদের মতো করে। তোমাকে জিজ্ঞেস করব, বলো, রবি ঠাকুরের সাথে সাথে আর কার গানের সাথে বেশি কমফোর্টেবল মনে করো নিজেকে? আমি আসলে গান ভীষণ ভালোবাসি, তো রবীন্দ্র যেমন করি, নজরুলও করি, তারপর তোমার রজনীকান্ত, দ্বিজেন্দ্র গীতি ওগুলোও করি। মানে তত হয়তো বেশি না করলেও কিছু কিছু গান, সেই মানে মোট কথা হচ্ছে ভালো লাগা, ভালোবাসা থেকে সবসময় চর্চায় আছে। হ্যাঁ, পঞ্চকবি সবগুলোই করি। তারপরে তোমার শ্যামাও করি, আধুনিক কি করি, ভজনও করি। মানে একটু গান ভালোবাসি, মানে যখন যেটা ভালো লাগে একটু একটু করি। আজকে আমরা পাবো কি সবকিছু? আজকে তো সবগুলো পাবে না, আজকে একটা নজরুল করতে পারি। আচ্ছা চলো, হোক 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 হোক, তাহলে নজরুল করি, শুনি শুনি। শুনিতে চেও না আমার মনের কথা, তুমি শুনিতে চেও না আমার মনের কথা। দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে, দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে, কহে যাহা বনলতা। শুনিতে চেও না আমার মনের কথা, তুমি শুনিতে চেও না আমার মনের কথা। চুপ করে চাঁদ সুদূর গগনে মহাসাগরের ক্রন্দন শোনে, চুপ করে চাঁদ সুদূর গগনে মহাসাগরের ক্রন্দন শোনে, ভ্রমর কাঁদিয়া ভাঙিতে পারে না কুসুমে নীরবতা। ভ্রমর কাঁদিয়া ভাঙিতে পারে না কুসুমে নীরবতা। তুমি শুনিতে চেও না আমার মনের কথা। কথা কি মুখে সব বলা যায়, মনের কথা কি মুখে সব বলা যায়।
রাতের আধারে যত তারা ফোটে, রাতের আধারে যত তারা ফোটে, আখি কি দেখিতে পায়। পাখায় পাখায় বাধা যাবে রায়, বিহগ মিথুন কথা নাহি কয়। পাখায় পাখায় বাধা যাবে রায়, বিহগ মিথুন কথা নাহি কয়। মধু করো যাবে ফুলে মধু পায়, মধু করো যাবে ফুলে মধু পায়। রহে না চঞ্চলতা, শুনিতেছেও না আমার মনের কথা। তুমি শুনিতেছেও না আমার মনের কথা। দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে, দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে, কহে যাহা বনলতা। শুনিতেছেও না আমার মনের কথা, তুমি শুনিতেছেও না আমার মনের কথা। শিল্পী বলছিলেন যে তার রবি ঠাকুরের সাথে সাথে আরো যারা রয়েছেন তাদের সকলের গানই গাইতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তাই তো? তার মধ্যে একটি নজরুল গীতি আমরা শুনলাম। আমরা অপেক্ষায় রয়েছি আরো কি কি গানের ডালি আজকে সাজিয়ে এনেছেন শিল্পী আমাদের সাথে, আমাদের জন্য। কি গান এবারে? গানের ফাঁকে ফাঁকে জীবন নাকি জীবনের ফাঁকে ফাঁকে গান, কোনটা? আমার জীবনের ফাঁকে ফাঁকে, সত্যি বলতে। কারণ ছোটবেলা থেকে গান খুব ভালোবাসি, মানে নাচ গান সবই করতাম, মানে নাটকও করতাম। আচ্ছা, সবই করতে, মানে যে যা কিছু বলতো সবই মানে পার্টিসিপেট করতাম, ভালো লাগতো, ভালো লাগতো। তো আমার জন্ম তো খুব মফস্বল শহর সাবরুম। আচ্ছা, তো ওইখানে কালচারটা যেরকম ছিল ওইরকম আর কি, মানে যে যারা কালচারের সঙ্গে যুক্ত মানে সবকিছুই করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই গানের স্কুল বলতে একটা ব্যাপার এখানে, যেরকম হ্যাঁ আমাদের এখানে গানের স্কুল, এখানে সবাই আসবে, সবকিছু, হ্যাঁ টিচার যা করাবে সব করতে হবে, এরকম করতাম। আচ্ছা আচ্ছা, তো এগুলো সবই করতাম। তারপর তোমার বিয়ের আগ পর্যন্ত যতটা সম্ভব সবই করেছি। ছোটবেলা নাটকটা মানে যা করেছিলাম, পরে বড় হওয়ার পর বন্ধ করে দিয়েছি, তারপর গানটা কন্টিনিউ করেছি। আচ্ছা, তো বিয়ের পরে মানে যা হয় আর কি, ছেলে টেলে বড় করবো, ওদের পড়াশোনার, ছেলের কিছুটা পিছিয়ে গেছি অনেকটাই, কিছু না অনেকটা, বলতে গেলে বন্ধ পুরো। আচ্ছা, গান তো আছে না, গানটা একদম পুরো বন্ধ, গানটাই পুরো বন্ধ। আচ্ছা, একদম পুরো বন্ধ ছিল। ধরো 15 বছর তো মানে ফাঁকে, ধরো না কেউ হয়তো বললো একটা গান করতে, তাহলে তখন হয়তো একটা করলাম, এরকম। অনেক সময় বিস্মৃতি হয়ে যায় আমাদের যে আমরা আসলে কে। আমার মনে হয় একজন শিল্পীর ক্ষেত্রে এটা বোধহয় সব থেকে বেশি দুঃখজনক। যাই হোক, তারপরে সবচেয়ে সুখকর হলো উনি আবার শুরু করেছেন, সেটা বলো, সেটা বলো। সেটা বলছি, ফিরে এসেছি। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ওইটা মানে মনের ভেতরে হয়তো বা তখন বুঝতাম না যে আমার খুব অসুবিধা হচ্ছে, বা গান ছাড়া আমি আসলে আমার খুব অসুবিধা, সেরকম বুঝতাম না, মানে খুবই সংসারে জড়িয়েছিলাম। তারপর ছেলে বড় হয়ে গেছে, এখন ছেলে বাইরে চলে গেছে, এখন মানে আমি কি করব, সময় তো কাটাতে হবে না। ছেলেই বলেছে যে এখন আবার তুমি নতুন করে গান করো। বাহ, খুব ভালো। তারপরে শুরু করলাম, ধরো আজকে 1-1.5-2 বছর হলো শুরু করেছি। খুব ভালো, খুব ভালো, চালিয়ে যাও, চালিয়ে যাও। অলকেশদা বলছে আছে সাথে, আমরাও আছি, তাই না? বল, একদম খুব ভালো। চলো, তোমরা আছো সেই জন্যই তো। একদম একদম, তুমি পরে গান করো, আমরা এরপরে আরো অনেক আসলে কথা থেকে যায়। এই কথাগুলো আমি যেটা বলছিলাম খুব দুঃখজনক একজন শিল্পীর ক্ষেত্রে, এবং যেটা বলছিল না প্রথম খুব বুঝিনি যে অসুবিধে হচ্ছে গান ছাড়া,
এটা হচ্ছে অনেকটা হ্যাঁ, বুঝি, বুঝি, অনেকক্ষণ সত্যি ধরে বুঝি। যেন খিদে পেয়েছে, আমি প্র্যাকটিক্যাল বলছি, কিন্তু খেতে পাচ্ছি না, কিন্তু একটা সময় পর কি হয় খিদেটা মনে হয় মরে যায়, তাই না? আমার মনে হয়েছে তোমার ওইটাই। খিদেটা মরে যায়, কিন্তু হঠাৎ করে এক প্যাকেট চিপস থেকে যদি দুটো চিপস তুমি খেলে তখন তুমি বুঝতে পারছো যে তোমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, সেটাই সত্যি কথা, ঠিক না? সত্যি বলো, মানে আমার একদম বুঝিনি আসলে, তখন আমি গান থেকে বুঝিনি, অনেক দূরে কিন্তু ছিলাম, পরে আমার যখন গানের কোনো সাথে অসুবিধা হয়নি। আমি যখন দেখতাম সবাই গান করছে, কি আছে করুক না, আমার তো কোনো মানে আমি করতে পারছি না, খুব আমার হাওতাস কিছু হতো না, কারণ ছেলের দিকে এত বেশি বেশি আমি ফোকাসে ছিলাম সেই। আর কি, তো সেজন্য মানে একদম ভুলেছিলাম। একটু গুনগুন করে গান করব, তখনও ছেলের ডিস্টার্ব হবে, মানে একটা ঘরে দুটো ঘরের মধ্যে ওর প্রবলেম হবে, ওই কথাটা এত বেশি মাথায় থাকতো যে না থাক, আমার গান না করলেও হবে, এরকম একটা ছিলাম আর কি। এখন যখন আমাকে আবার মানে সুশুরি দেওয়ার মতো আর কি, এখন আবার পুরোটা মানে আমি যেমন আরে আমি কি মিস করছিলাম, আমার কি সেই। কষ্ট। যাক, একটা কথা আছে হিন্দিতে, দের আয়ে দুরুস্ত আয়ে। চলো যাবো পরে গানে। হ্যাঁ, আমি একটা এখন আধুনিক একদম, বলো কি, মানে আধুনিক বলা যায় না, সেটা ভক্তিগীতিও বলা যায়। আচ্ছা, কি আধুনিক বলো? ভক্তিগীতি বলা যায়। বলো, গান জ্ঞান প্রকাশ ঘোষের ওই যে অজয় চক্রবর্তীর সুরে সুরে ওগো। আচ্ছা চলো, বাংলা গানের এত সুন্দর একটা দিক এটা হোক। সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই আমি, সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যাই আমি, সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। তোমায় চেয়ে সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা, তোমায় চেয়ে সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা, এবার আমার গানের ভেলা তোমার চরণ কুলে ভিড়াই, তোমায় ছুঁয়ে যাই আমি, সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। যুগে যুগে প্লাবনানি যে সুর চরাচরে, জানি সে যে তোমারি প্রেম উপর হতে ঝরে, যুগে যুগে প্লাবনানি যে সুর চরাচরে, জানি সে যে তোমারি প্রেম উপর হতে ঝরে, যে মন্ত্রী আজ তোমায়
মন্ত্রে আজ তোমায় পুজি, ছন্দে গানে তোমায় খুঁজি, তোমার দেয়া সে দান বুঝি, সেই ভরসায় তোমায় চাই, তোমায় ছুঁয়ে যাই আমি সুরে সুরে, ওগো তোমায় ছুঁয়ে যাই। নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যাই আমি সুরে সুরে, ওগো তোমায় ছুঁয়ে যাই। এই কথাটাই বলছিলাম যে আমরা যারা বাংলা গান ভালোবাসি বা বলতে পারি বাঙালিয়ানায় বুঁদ হয়ে থাকি, আমাদের ভীষণ একটা গর্বের জায়গা কিন্তু এই গানগুলো, ভীষণভাবে ঋদ্ধ আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা ভাষার যে গান, ভীষণভাবে আমরা গর্বিত তাকে নিয়ে। যাই হোক, আমরা আছি আজকে যে আনন্দ আসরে এবং বিভিন্ন ধরনের গানের মাধ্যমে আমরা আমাদের সকালটাকে চেষ্টা করছি ঠান্ডা থেকে একটু যেন নর্মাল পজিশনে আনা যায়। যদিও স্টুডিওর ভেতরে চলে আসি যখন, তখন নর্মাল পজিশনে মোটামুটি চলে আসি, কারণ বাইরে যে পর্যন্ত কুয়াশা, সেখানে আমরা একটু মানে ভিজিবিলিটি একটু কম আছে। যাই হোক, সকাল এখনো যাদের হয়নি তাদেরকে আবারও নতুন করে জানাবো অনেক অনেক সুপ্রভাত এবং অনেক অনেক শুভেচ্ছা। আজকে সারাদিনটা খুব ভালো কাটুক। আমরা যাব পরের গানে। চলো। আমার স্বপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই।
এমন সে ধীর কই আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই। আমি অসীম ধনে ধনী দরিদ্রকে বলে আমায় জাগরণের ঘুমে থাকি বিনিদ্রকে বলে আমায় আমি অসীম ধনে ধনী বিনিদ্রকে বলে আমায় জাগরণের ঘুমে থাকি বিনিদ্রকে বলে আমায় আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি আমায় ধরে বেঁধে রাখে এমন সিনির কই আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই আমার স্বপন কিনতে পারে এমন আবির কই আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির একটু আগে একটা কথা বলছিলাম না আমাদের বাংলা গানের সম্ভারের কথা, আমাদের গর্বের বিষয়ের কথা। জটিলেশ্বর মুখোপাধ্যায় এমন একটি নাম যেটা আমাদের সকলের মনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এত সুন্দর সুন্দর গান তার রচনায় রয়েছে, তার সংগ্রহে রয়েছে। যাই হোক, আমরা আরো গান শুনবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত কথায় সুরের জমজমাট সকালের আজকের এই আসরে। একদম সরাসরি চলে যাব সঙ্গীত শিল্পীর কাছে। কি গান এবারে? আমি একটা আশা ভোসলেজির গান একটা করছি। চলো, হোক হোক। আকাশে আজ রঙের খেলা মুনি মেঘের মেলা আকাশে আজ রঙের খেলা মুনি মেঘের মেলা হারালো সুর হারালো গান ফুরালো যে বেলা আমার মনি মেঘের মেলা
রঙের খেলা মনি মেঘের মেলা। অনেক ব্যথার অনেক ঝড়ে মনের আকাশ শুধুই ভরে। অনেক ব্যথার অনেক ঝড়ে মনের আকাশ শুধুই ভরে। আসে না দিন বাজে না বিন নীরব অশ্রু খেলা আমার মনি মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা মনি মেঘের মেলা। হৃদয়ে আজ বাউল বাতাস উদাস হয়ে ফেরে। মেঘের ঘটা কেমন করে স্বপ্নকে তার ঘেরে। চলার পথে চরণ থামে অঝোর ধারায় বাদল নামে। চলার পথে চরণ থামে অঝোর ধারায় বাদল নামে। কোথা সেদিন ছিল রঙিন মিলন স্বপ্ন খেলা আমার মনি মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা মনি মেঘের মেলা। হারালো সুর হারালো গান ফুরালো যে বেলা আমার মনি মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা মনি মেঘের মেলা। বহু শ্রুত একটি গান আমরা শিল্পীর কণ্ঠে শুনলাম এবং তৎসঙ্গে আমাদের সাথে আরো যে দুজন শিল্পী রয়েছেন তারা কিন্তু সঙ্গত করে চলেছেন। আসলে তাদের সাপোর্টের জন্যই কিন্তু একটি গান ভীষণভাবে তাদের প্রাণটা ঠিকঠাক ভাবে পায়। কারণ যিনি সঙ্গীত শিল্পী রয়েছেন তার পছন্দ মতো গানটাকে সেইভাবে মোল্ডে নিয়ে আসাটাই আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের একান্ত প্রচেষ্টা থাকে। ওরা দুজন খুব সুন্দর করে হাসছে। কিছু বলবে তোমরা? শুনছো না? আচ্ছা, কি জানি একটা গান আছে না, তুমি বলবে আমি শুনবো, এরকম একটা ব্যাপারটা না? এখানেও আশা বসে যে গান একটা চলে এসছে একদম। চলো যাই, পরের গানে যাবো। চটজলদি করতে করতে আমাদের মোটামুটি হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নের দিকে আমরা এগিয়ে এগিয়ে আসছি। তবে এখনকার দিনে যাদের খুব মনটা পিকনিক পিকনিক করছে তাদের জন্য খুব ভালো অপশন রয়েছে। এত সুন্দর একটা আবহাওয়া রয়েছে, অবশ্যই পিকনিকে যান, আনন্দ করুন, খাওয়া দাওয়া গান বাজনা আড্ডা বন্ধু বান্ধব সবকিছুকে মিলে আনন্দে থাকুন। চলো যাই পরে গানে। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়।
মেঘ যত তোমার কুঞ্জ বিথিকার ফুল ফোটাতে মনির মতো প্রেম যে আমার আধারে লুকায় তারা জানে তব আকাশের গায় প্রেম যে আমার আধারে লুকায় তারা জানে তব আকাশের গায় গন্ধেরি ধূপ পুড়ে গেছি আমি ছাই পড়ে আছি হায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় ওগো কমলিকা ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় আমি কাঁদি সাহারায় আমি কাঁদি সাহারায় এইসব গানের সাথে সাথে আমাদের মনটা অবশ্যই আনন্দিত থাকে, কারণ আমরা একটু আগে যে কথাগুলি বলছিলাম বারবার রিপিট হয়। কারণ কেন, গানের যে ডালি আছে আমাদের বাংলা সংস্কৃতির যে খনি আছে, সেখানে অসম্ভব সব সুন্দর সুন্দর তারকারা তাদের নিজস্ব কিছু কিছু অবদান রেখে গেছেন, এবং সেগুলো প্রতি সময়ই কিন্তু আমাদের সকলের কাছে ভীষণভাবে প্রাসঙ্গিক। আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা চলে এসেছি, আজকের অনুষ্ঠানের শেষ গানটা আমরা শুনবো। সঙ্গীত শিল্পীকে জানাবো অনেক অনেক ধন্যবাদ আজকের সকালটা আমাদের সাথে কাটানোর জন্য, এবং এত সুন্দর করে আমাদেরকে সকাল উপহার দেওয়ার জন্য। এত ঠান্ডা তারপরেও এত শীতের আমেজের মধ্যে এই বিভিন্ন গানের যে নির্বাচন, সেটা ভীষণ একটা মাইনে রাখে আর কি, ভীষণ সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে জানাবো অলোকেশ দাকে ধন্যবাদ এবং অমলকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের সাথে এখানে থাকার জন্য। প্রতিদিন সকালের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। চোখ রাখতে হবে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। যাবো আজকের অনুষ্ঠানের শেষ গানে। চৈতি ফুলে কি বাঁধি রাঙা রাখি চৈতি ফুলে কি বাঁধি রাঙা রাখি প্রেম ডোরে হৃদয় পড়েছে বাধা পড়েছে আখির ফাঁদে আখি চৈতি ফুলের কি বাঁধি রাঙা রাখি দিয়েছি মন বাসর শয়নে চোখে থাকি প্রেম ডোরে মোর হৃদয় পড়েছে বাধা পড়েছে আখির ফাঁদে আখি চৈতি ফুলের কি বাঁধি রাঙা রাখি ছিল কুঞ্জের ছায়া
মিলনেরও আকুলতা ছিল গানে গানে তৃষ্ণা জাগানো মন ছুঁয়ে বলা কথা ছিল কুঞ্জের ছায় কাগজ ঝোনায় মিলনেরও আকুলতা কিশোর প্রণয় অভিসারে তনুর ফাগুন আজ খোঁজে তারে কিশোর প্রণয় অভিসারে তনুর ফাগুন আজ খোঁজে তারে কুমকুমেটি কি পরাশ মোরে কুমকুমেটি কি পরাশ মোরে হিয়া অনুরাগে গেছে ঢাকি প্রেম ডোরে মোর হৃদয় পড়েছে বাধা পড়েছে আখির ফাঁদে আখি চৈতি ফুলে কি বাঁধি রাঙারাখি প্রেম ডোরে মোর হৃদয় পড়েছে বাধা পড়েছে আখির ফাঁদে আখি চৈতি ফুলে কি বাঁধি রাঙারাখি চৈতি ফুলে কি বাঁধি রাঙারাখি চৈতি ফুলে কি বাঁধি রাঙারাখি। এই গানের সাথে সাথে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। শীতের মধ্যে নিজের একটু খেয়াল রাখবেন, বাস এই বাকিটা আনন্দ করুন, একদম মাতিয়ে চুটিয়ে বেশ ভালোভাবে শীতটাকে উপভোগ করুন। আজ আসি, নমস্কার।